যে উম্মতে মুহাম্মদ শুধু নিজে বাঁচতে চায় না, উম্মতে মুহাম্মদী আরো মানুষকে বাঁচাইতে চায়। উম্মতে মুহাম্মদী শুধু দিন নিজে পালন করতে চায় না, সে চায় আরো তার মতো হাজারো লাখো কোটি যুবক এই দিনের পথে আসুক। ইকবাল একটা কবিতার মধ্যে বলছিলেন যে मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है, शमशीर सना अव्वल दाऊस रुबाब आखिर, मैं खाने यूरोप के दस्तूर निराला है, लेते हैं सुरूर अव्वल देते हैं शराब आखिर। যে আপনাকে এমন সিস্টেম দেওয়া হবে, আপনাকে বলা হবে খাও, মজ মাস্তি করো, শান্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, লাইফ ইজ ওয়ান, চান্স ইজ ওয়ান, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আল্লাহর জাতের কসম আপনি আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে কখনো শান্তি পাবেন না। আলটিমেট আপনাকে বলবো আপনি সভরেন, আপনি সার্বভৌম, আপনি যা বলবেন তাই হবে, এরপর আপনি শান্তি খুঁজে পাবেন না, কারণ আপনি আল্লাহর মোকাবেলায় দাঁড়াইছেন। দেখুন, দিনদার বা যারা দিনের বোঝ আল্লাহ তাআলা যাদেরকে দিয়েছেন তারা বিসিএস চায় না, তাদের লক্ষ্য বিসিএস থাকে না, সরকারি চাকরিতে সে একটা ভালো ফলাফল করবে, সচিব হবে, এটাই জীবনের একটা মূল লক্ষ্য থাকে। তাদের একটা মূল লক্ষ্য কি থাকে? এই লক্ষ্যের দ্বারাই নির্ধারিত হয় যে তার সাথে সমাজের অন্যদের পার্থক্য কোন জায়গার মধ্যে। তার লক্ষ্য থাকে তার যে পরিবেশ সেটা নিরাপদ হোক, শুধুমাত্র তার জন্যেই না, তার যে সহপাঠী তাদের জন্য নিরাপদ হোক, ইভেন যে তার হিন্দু ক্লাসমেট তার জন্য তার পরিবেশটা নিরাপদ হোক। সে চায় না বিশ্বজিতের মতো কেউ প্রকাশ্যে নিরাপরাধ হওয়ার পরও তাকে কুপিয়ে মারা হোক। ঠিক তেমনি সে চায় না আবরার ফাহাদ রহমতুল্লাহের মতো কোনো নিরাপদ মুসলমানকেও কোনো জালিম পিটিয়ে মারুক। ঠিক তেমনি সে এটাও চায় না যে তার ইনস্টিটিউটে জাহাঙ্গীরনগরের মতো একটা জায়গায় যেখানে সেঞ্চুরি মানিক দাঁড়িয়ে এটা গর্ব করে বলুক যে আমি 100টা মেয়েকে রেপ করছি, সে এটাও চায় না। এটি হচ্ছে তার সাথে অন্যান্য সমাজ, অন্যান্য আদর্শের অনুসারী এবং অন্যান্য উম্মতদের পার্থক্য এই জায়গার মধ্যে, যারা অন্য কারো উম্মত, ভিন্ন কারো উম্মত, কেউ টাকার উম্মত, কেউ ক্ষমতার উম্মত, কেউ চেয়ারের উম্মত। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, তার সাথে পার্থক্য এই জায়গার মধ্যে সে শুধুমাত্র নিজে ভালো থাকুক এটাতে সন্তুষ্ট না। সে একটা সিটের মধ্যে আছে, ছাত্র হিসেবে তার থাকারই কথা, কিংবা কিন্তু তার অন্যান্য যে ব্যাচমেট আছে তারা গণরমে আছে এবং তাদেরকে রাত 2টার সময় বড় ভাইরা ডেকে ডেকে র্যাক দিচ্ছে, সে এটা তো মেনে নেয় না যে না ঠিক আছে আমি তো খুব কমফর্ট জোনে আছি, বাকিরা যেদিকে খুশি সেদিকে থাকুক। সে ফিকির করে কিভাবে আমার এই ভাইয়েরা যারা গণরমে আছে এবং একটা নির্যাতিতের মতো মজলুমের মতো জীবন পার করতেছে, রাত 2টার সময় 3টার সময় বড় ভাইরা গিয়ে এক বালতি পানি দিয়ে তাকে বলতেছে যে তুমি একটা বোতলের ছিপি দিয়ে মাপো এই বালতির মধ্যে কতটুকু পানি আছে, অথবা ম্যাচ দেয়াশলের কাঠি দিয়ে বলতেছে যে তুমি মেপে দেখাও যে এই হলের আয়তন কত বড়। সে এই দৃশ্যগুলো দেখে মর্মাহত হয়, সে ফিকির করে, সে চায় কিভাবে এই অবস্থার পরিবর্তন ঘটতে পারে। সে যখন দেখে যে মফস্বল থেকে উঠে আসা কোনো মেয়ে, সে সবেমাত্র এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তার বাবা মার একটা বড় একটা সেকুলার স্বপ্ন নিয়ে, কিন্তু সে যখন আসার পরে দেখে যে তার ক্লাসমেট এই সমস্ত মেয়েদেরকে বড় ভাইরা এসে ভাগ বাটোয়ারা করতেছে যে ও আমার, ও আমার, ও তোর, সে তখন এই দৃশ্য দেখে কষ্ট পায়। সে চায় কিভাবে এই অবস্থা থেকে তার বোনকে সে পরিত্রাণ দিতে পারে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মদী, এটাই হচ্ছে অন্যান্য ধর্মের অনুসারী, অন্যান্য আদর্শের অনুসারীদের সাথে উম্মতে মুহাম্মদের ফারাক। যে উম্মতে মুহাম্মদ শুধু নিজে বাঁচতে চায় না, উম্মতে মুহাম্মদী আরো মানুষকে বাঁচাইতে চায়। উম্মতে মুহাম্মদী শুধু দিন নিজে পালন করতে চায় না, সে চায় আরো তার মতো হাজারো লাখো কোটি যুবক এই দিনের পথে আসুক। সে বোঝে নিক যে সে কি প্রশান্তির মধ্যে আছে। কারণ আপনারা জানেন, আপনারা একটা সিস্টেমের কথা জানেন, সেটা হলো সিস্টেম অফ আল্লাহ, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতুল্লাহ, আল্লাহ নিজাম অফ আল্লাহ, সিস্টেম অফ আল্লাহ। দুনিয়াতে আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে নিজাম অফ গায়রুল্লাহ নিজাম। গায়রুল্লাহর প্রত্যেকটা নিজাম একটা মানুষকে তার ফিতরাতের এগেইনস্টে চলতে বাধ্য করে। ফিতরাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে সংজ্ঞা দিয়েছেন, আপনারা সবাই জানেন, এটা মুযাকারার জন্য বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানব শিশু, আদম সন্তান, তারা ভাই বোন কিসের উপর জন্মগ্রহণ করে? ইসলামের উপর জন্মগ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। এরপরে তিনি এটা বলছেন যে তার পরিবার, তার টেরিটরি, তার আশপাশ, তার বন্ধু বান্ধব, তার সমাজ তাকে কি বানায়? ইহুদি বানায়, মূর্তি পূজারী বানায়, খ্রিস্টান বানায়, বিধর্মী বানায়, কাফের বানায়। তার মানে ভাই বোন একটা সত্তা কিসের উপর জন্মগ্রহণ করে? ইসলামের উপর জন্মগ্রহণ করে। ভাই বোন একটা সত্তা কি কালেমার উপর জন্মগ্রহণ করে? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বোন একটা সত্তা কোন আদর্শে অনুসরণ করার জন্য জন্মগ্রহণ করে?
একমাত্র দিন ইসলাম। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি বললে আপনি বলবেন এটা ভুল, আল্লাহ রাসূলের কথা আপনি অস্বীকার করতে পারবেন না। কারণ কি, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আল্লাহ সূরা নাজমের মধ্যে বলেছেন যে নবীজি শরীয়তের বাণী হিসেবে যা বলেন A to Z সবকিছু আল্লাহ কি করেন, তার উপরে ওহী করেন। এটা সরাসরি ওহী, যেটাকে আপনি কোরআন নামে চিনেন। ওহী গায়র মাতলু আছে, যেটাকে আপনারা হাদিস নামে চিনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন যে প্রত্যেকটা আদম সন্তান ভাই বোন ইসলামের উপর জন্মগ্রহণ করে, আপনি এখন এই কথার সাথে দ্বিমত করতে পারবেন না। আপনি বিজ্ঞানীদের গবেষণা বলতে পারেন, ডোবেরা কোলামের অন্যান্য গবেষণা করে দেখছেন, তারা একটা রিপোর্ট দিয়েছেন যে হ্যাঁ, ভাই বোন একটা শিশুর ফিতরাত কি হয়, ইসলামের উপরে থাকে, আল্লাহর উপরে থাকে। যেমন ছোটবেলায় আপনারা অনেক সময় দেখবেন যে বাচ্চাদেরকে যদি বলা হয় বাবু এটা করো না, আল্লাহ তোমাকে পিট্টি দিবে, বাবু শান্ত হয়ে যায় না কেন? ও তো কিছু বুঝে না, ও তো আপনাদের মতো ডিভিএমে পড়ে নাই, এগ্রিকালচারে পড়ে নাই, এগ্রিকালচার এক্সটেনশনে পড়ে নাই, কিচ্ছুতে পড়ে নাই। সে কিভাবে বুঝলো যে একটা সত্তা আছেন যার ভয় তার পিতামাতা তাকে দেখাচ্ছে এবং ওই ভয়ে সে অন্যটা ছেড়ে দিচ্ছে? কিসের মাধ্যমে? এটা হচ্ছে ফিতরাতের মাধ্যমে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছেন, ভাই বোন মানুষের মধ্যে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, সেট আপ করে দিয়েছে। এটাকে বলে কি, ফিতরাত। সায়েন্স এটাকে কি বলছে, নেচার। কি বলছে একটু খেয়াল করেন। বাস্তু সংস্থান সম্পর্কে আপনারা সবাই অবগত, যেহেতু আপনারা এগ্রিকালচার স্টুডেন্ট। বাস্তু সংস্থার মধ্যে কি থাকে, ধরেন হরিণ কি খায়, ঘাস খায়। হরিণকে কে খায়, বাঘ খায়। বাঘকে কে খায়, কে খায়, শকুন খায়। বলেন তো একটা বনের মধ্যে আপনারা কি কখনো দেখছেন যে হরিণ ঘাস খেতে খেতে পুরো জঙ্গল সাফা করে ফেলছে? দেখেন নাই। আপনারা কি এমনটা কোথাও দেখছেন যে রয়্যাল বেঙ্গল টাইগার হরিণ খেতে খেতে সুন্দরবন থেকে সমস্ত হরিণকে এসে বিনাশ করে ফেলছে? দেখেন নাই। আপনারা কি এমনটা দেখছেন যে শকুন সমস্ত বাঘকে খেতে খেতে বাঘকে একেবারে জঙ্গল থেকে সাফা করে ফেলছে? দেখেন নাই। কেন দেখেন নাই? এটা আল্লাহর সিস্টেম, আল্লাহর নিজাম। আল্লাহ সেট আপ করে দিয়েছেন যে হরিণ ঘাস খাবে, কিন্তু সে এই মাত্রায় খাবে যে বনের সমস্ত ঘাস পরিষ্কার হয়ে যাবে না। আর বাঘ হরিণকে খাবে, কিন্তু সে এই মাত্রায় খাবে যে বনের স্বাভাবিক বাস্তু সংস্থান বজায় রাখার জন্য সমস্ত হরিণকে বাঘের দলকে খাইতে হবে না। কারণ মানুষের মধ্যে এই ফিতরত আছে, সে খাওয়ার পরে আরো খাইতে পারে, খাইতে চায়। বাঘের মধ্যে আল্লাহ এই ফিতরত দেননি, সে একটা খাবার পরে 7 দিন রেস্ট নেয়, তার ক্ষুধা না লাগলে সে শিকার ধরে না। আর যে শকুনকে আল্লাহ তাআলা জীবিত প্রাণীকে খাওয়ার সুযোগ করে দেন নাই, সে একেবারে মৃত প্রায় অথবা মরে গেছে এরকম জিনিসই খায়। কিন্তু এই সিস্টেমটা আল্লাহ কেন দিয়েছেন? ভারসাম্য আনার জন্য। একটা স্বাভাবিক বনের মধ্যে আপনারা কি দেখছেন যে বন খুব বেশি মানে বাঘে পরিপূর্ণ? দেখেন নাই। খুব বেশি হরিণে পরিপূর্ণ? দেখেন নাই। খুব বেশি জঙ্গলে পরিপূর্ণ? দেখেন নাই। একটা ব্যালেন্স থাকে। কেন থাকে? আল্লাহ এই সিস্টেমকে সেট আপ করছেন। এই যে আপনারা যারা সমাজ বিজ্ঞান মানে সোশিওলজি নিয়ে পড়াশোনা করেন বা এই নেচার নিয়ে পড়াশোনা করেন, ওজোন স্তর নামে একটা জিনিস আপনারা জানেন না? সবাই জানেন এটা। ওজোন স্তর যে ছিদ্র হচ্ছে, এটা কিসের কারণে? মানুষের কারণে না আল্লাহর সিস্টেমের কারণে? মানুষের কারণে। মানুষ কি করছে? মানুষ জলবায়ুকে উলটপালট করে ফেলছে। এই যে দেখেন আপনারা যারা মুরব্বিয়ানা কেরাম আছেন, আগেকার মতো কি বর্ষা এখন লং টার্ম স্থায়ী হয়? শীত আগে আমরা ছোটবেলায় কমপক্ষে 4-5 মাস 3-4 মাস শীত পাইতাম। মাঘের শীতে বাঘ কাঁদে। আমাদের এলাকায় একটা প্রবাদ আছে, এখনো বলে মাঘের শীতে এখন আর সেই বাঘ কাঁদে না, পুষের শীতে এখন আর তোষ পড়ে না। নষ্ট হয়ে গেছে। বর্ষাকাল নষ্ট হয়ে গেছে। গ্রীষ্মকাল লং টার্ম সময় ধরে আমাদের সময় আছে। এবং আপনারা জানেন যে বলা হচ্ছে যে বাংলাদেশের 1/3 অঞ্চল 2050 সালের পরে কি হয়ে যাবে? ডুবে যাবে। এই যে নেচারের মধ্যে একটা বিশৃঙ্খলা করছে, এটা কি মানুষের কারণে হয়েছে না আল্লাহর সিস্টেমের কারণে হয়েছে? মানুষের কারণে হয়েছে। মানুষ কি করছে? মানুষ এই আল্লাহর সিস্টেমের মধ্যে হস্তক্ষেপ করছে। যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইড বাতাসে থাকার কথা, সে নগরায়নের মাধ্যমে, শিল্পায়নের মাধ্যমে এর চেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছে, কার্বন মনোঅক্সাইড নিঃসরণ করছে। ওজোন স্তর সিদ্ধ হয়ে গেছে। ওজোন স্তর সিদ্ধ হওয়ার ফলে কি হচ্ছে? এই ওজোন স্তরের উপরে আল্লাহ তাআলা এটার মাধ্যমে যে প্রোটেকশন দিয়ে রাখছিলেন বিভিন্ন রেডিয়েশন থেকে, ওগুলো আমাদের শরীরের ভিতরে আসতেছে, আমাদের প্রবলেম হচ্ছে। বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়াদের আমরা আক্রান্ত হচ্ছি, যেগুলো সম্পর্কে আমাদের ধারণাই রাখি না। আপনারা করোনা ভাইরাস সম্পর্কে জানেন, তাই না? বায়োলজির ছাত্ররা বলেন তো, করোনা ভাইরাস কত বড়? কত বড়? একটা হাতির মতো বড়, তাই না? নীলতিমির মতো বড়, ঘোড়ার মতো তো অন্তত বড়। কিসের মতো বড়? এটা এমন একটা মাইক্রোস্কোপিক বস্তু যেটাকে আপনি খালি চোখে দেখতে, আপনি যদি ভাইরাস দেখতে চান কি করতে হবে বলেন না কেন? কি মাইক্রোস্কোপ লাগবে? ইলেকট্রন। নর্মাল মাইক্রোস্কোপ দেখতে পারবেন? আপনাদের ভার্সিটিতে ইলেকট্রন মাইক্রোস্কোপ আছে? আছে। নর্মাল মাইক্রোস্কোপে আপনি যদি ভাইরাস দেন সেটা দেখতে পারবেন না। ভাইরাস দেখার জন্য আপনাকে কি লাগবে? দেখেন আল্লাহ কত ক্ষুদ্র একটা কি বলে দিয়ে
এটাকে আল্লাহ পুরো পৃথিবী কি করে ফেলছেন, কাঁপায় ফেলছেন। এই যে আল্লাহ তিনি চাইলে পারেন তার ক্ষুদ্র একটা সৃষ্টিতে পুরো পৃথিবীকে উলটপালট করে দিতে, কিন্তু তিনি তার বাই বর্ণ যে সিস্টেম দিয়েছেন এই সিস্টেমের মধ্যে এগুলো থাকা সত্ত্বেও এগুলো একটা অপরটার উপর কখনো হ্যাম্পার করে না। পৃথিবীতে যে বাস্তু সংস্থান, পৃথিবীতে স্বাভাবিক প্রকৃতি, স্বাভাবিক বৈচিত্র্য এইটার উপরে হস্তক্ষেপ করে না। আল্লাহ এভাবে পরিমিতভাবে গোটা দুনিয়াকে সৃষ্টি করেছেন। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাই বর্ণ খুব পরিমিতভাবে সৃষ্টি করেছিলেন, যে আমরা তাদের স্বভাবতই স্বাভাবিকভাবে কি করি, আল্লাহর ফিতরাতকে মেনে নিতে পারি, আল্লাহর সিস্টেমকে, আল্লাহর নিজামকে, আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুম আহকামকে নিজের শরীরের মধ্যে ফিট করতে পারি, স্থাপন করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, ইনস্টল করতে পারি। এই স্বাভাবিক ক্ষমতা দিয়েই আল্লাহ তাআলা আমাদের কি করছিলেন, জন্ম দিয়েছিলেন, পৃথিবীতে দুনিয়াতে পাঠাইছিলেন, মায়ের গর্ভে দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আনছিলেন। এই মানুষ এই সিস্টেমটাকে নষ্ট করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিউম্যান ফিজিওলজিকে কতটা কমপ্লেক্স করে বানিয়েছেন। এখানে টিসিএ সাইকেল আছে, এখানে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে, সেল আছে, জিন আছে, জিনের মধ্যে এনকোডেড ইনফরমেশন আছে। এত কমপ্লেক্স সিস্টেম, এটা আমি বলিনি। আপনারা ডার্ক ম্যাটার নামে একটা শব্দের সাথে পরিচিত থাকবেন। বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর মাত্র 5 to 6% আমরা জানি, বাকি 94 to 96% আমরা জানি না, যেটাকে তারা বলছে ডার্ক ম্যাটার। তাহলে যে সায়েন্স আপনারা মনে করেন যে সায়েন্স খুবই উন্নত, খুবই ডেভেলপ, আমাদের দরকার নেই আল্লাহর, দরকার নেই আল্লাহ রাসূলের, শুনে রাখেন সেই সায়েন্স বলতেছে যে আমরা এখনো পর্যন্ত পৃথিবীর সমস্ত জ্ঞান সেটা আমরা আয়ত্ত করতে পারিনি। যা জানি তাদের দাবি অনুসারে সেটা মাত্র 4 to 6%, আর বাকি হচ্ছে ডার্ক ম্যাটার, একটা আধার জগৎ, অন্ধকার জগৎ, আয়ত্তের আনতে পারেনি এমন জগৎ, যেটা বিয়ন্ড অফ হিউম্যান পারসেপশন, মানুষ পারসেপ্ট করতে পারবে এমন জগতের বাইরে যেটা অবস্থান করতেছে সেটার পরিমাণই বেশি। তাহলে আমরা যদি মনে করি যে আমরা সব জানি, যেটা দিয়ে আমরা নিজেদেরকে চালাইতে পারবো, সেটা ভুল। কারণ আল্লাহ বলছেন ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, যে তোমাদেরকে এত কম জ্ঞান দেওয়া হয়েছে যেটা বলার মতো না। আল্লাহ পুরো বনি আদমের জন্য এই শব্দ ব্যবহার করেছেন। পুরো বনি আদমের জ্ঞানকে যদি আপনি একত্র করেন, আল্লাহর জ্ঞানের সাথে যদি তুলনা করেন, কিচ্ছুর সাথে মিলবে না। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরত্ব সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা এক্সাম্পল দিয়েছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে যে সমস্ত দুনিয়ার সৃষ্টি, শুধু মানুষ না, জিন, ইনসান, পোকা মাকড়, যা দেখি না, সিন আনসিন, সব মাইক্রোস্কোপিক, সাব মাইক্রোস্কোপিক যা আছে সব আপনি একটা ময়দানের মধ্যে নিয়ে আসেন। সবাই তার ভাষায় আল্লাহর কাছে চাইতে থাকুক, প্রত্যেকেই তার হাজত, তার প্রয়োজন আল্লাহর কাছে প্রাপ্তির জন্য দোয়া করতে থাকুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তার চাওয়ার জিনিস দিয়ে দেন, তারপর আল্লাহর রহমতের সাগর থেকে একটা সুই সমুদ্রে ডুবাইলে যতটুকু পানির ঘাটতি হয় ততটুকু ঘাটতি হবে না। আল্লাহ এত বিশাল জ্ঞানের অধিকারী। আর সায়েন্স যেটাকে বলতেছে যে ডার্ক ম্যাটারের কথা, এইটা সব প্রথম আসমানের নিচে। হাদিসের সংজ্ঞা অনুসারে মানুষ প্রথম আসমানের বেশি কখনো অতিক্রম করতে পারবে না। প্রথম আসমানের পরে আছে দ্বিতীয় আসমান, যেটাকে হাদিসের মধ্যে তুলনা করে বলা হয়েছে বিশাল ময়দানের মধ্যে আপনি যদি একটা ফুটবল রাখেন, পুরো ফিল্ডের তুলনায় ওই ফুটবল যতটা ছোট, দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এতটাই ছোট। আবার আপনি দ্বিতীয় আসমানকে তৃতীয় আসমানের সাথে কম্পেয়ার করেন, সেইটাও এত ছোট। আপনি চতুর্থ আসমানকে তৃতীয় আসমানের সাথে কম্পেয়ার করেন, এইটাও এতই ছোট। এরপরে পঞ্চম, এরপরে ষষ্ঠ, এরপরে সপ্তম, এরপরে আরশ, কুরসি, এই সব কিছুর ঊর্ধ্বে তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি যে জ্ঞান দিয়ে, অসীম জ্ঞান দিয়ে একটা আইন বানাবেন, সেইখানে যতটা প্রজ্ঞা থাকবে, সেইখানে যতটা মানব কল্যাণ থাকবে, সেইখানে যতটা অন্তর্দৃষ্টি থাকবে, সেইখানে একটা লং টার্ম কল্যাণ যতটা নিহিত থাকবে, স্বভাবতই 1 জন 2 জন 5 জন বা 100 মানুষ বা গোটা দুনিয়ার সৃষ্টি মিলেও যদি আইন বানায়, তারপরেও সেটা মানবের জন্য লং টার্ম সময় ধরে অতটা কল্যাণ করা হবে না যতটা আল্লাহর বানানো আইনের মধ্যে, আল্লাহর সিস্টেমের মধ্যে, আল্লাহর নিজামের মধ্যে থাকবে। কারণ আল্লাহ গায়েব জানেন। তিনি এমন সত্তা যিনি বান্দাকে বানানোর 50,000 বছর আগে তার তাকদীর লিখে রেখেছেন। ইভেন তিনি যাকে সৃষ্টি করবেন, তাকে সৃষ্টি করার আগেই তিনি জানেন এই বান্দা কোন দিন কি করবে, কোন দিন তার দিলের ভিতরে কি ইচ্ছা প্রকাশ করবে। এখনো সায়েন্স এমন জিনিস বানাইতে পারেনি যে আমি আজ থেকে 50 বছর পরে কি পরিকল্পনা করব সেটা সে ডিটেক্ট করে আমাকে দিতে পারবে, এখনো তো সে পারেনি। কিন্তু আল্লাহ একটা মানুষকে বানানোর আগেই জানেন
একটা পিঁপড়াকে বানানোর আগে জানেন যে আজ থেকে 5 দিন পরে এই পিঁপড়া কোন অঞ্চল দিয়ে হেঁটে যাবে। একটা বিড়ালকে বানানোর আগেই তিনি জানেন এই বিড়াল কোন বাড়ি থেকে মাছ খাবে। একটা হাঁসকে বানানোর আগেই তিনি জানেন আজ থেকে 1 সপ্তাহ পরে সে কোন নদীতে সাঁতার কাটবে। তো যে আল্লাহ এত গভীর প্রজ্ঞার অধিকারী, এত অসীম জ্ঞানের অধিকারী, তার সিস্টেমকে বাদ দিয়ে আপনি তার মোকাবেলায় যাই দাঁড় করাবেন, আপনার এই যে নেচার, এই যে ফিতরাত, এই যে সফটওয়্যার, এটার সমপর্যায়ের কখনো হওয়া সম্ভব না। এবং আপনি ইনস্টল করতে থাকবেন, আপনি বিপদে পড়বেন। যেমনটা আপনি যদি ওই যে কি বলা যায় অনুমোদিত সফটওয়্যারগুলো ইনস্টল না করেন, যেগুলো দেখবেন আপনার এর মধ্যে ডিভাইসে ভাইরাস এনে দেবে, আপনার পিসি ভাইরাস আক্রান্ত হবে, আপনার মোবাইল স্লো হয়ে যাবে। সেম আল্লাহ আপনাকে যে সিস্টেম দিয়েছেন, একটা সফটওয়্যার দিয়েছেন, সেটা যদি আপনি অনুমোদিত সফটওয়্যার ইনস্টল না করেন, অনুমোদিত অ্যাপস ইনস্টল না করেন, যেটা আল্লাহ অনুমোদন দিচ্ছেন, আপনার শরীরে ভাইরাস ধরবে, ব্যাকটেরিয়া ধরবে, সমাজের পতন ধরবে। আপনি সমাজকে অধঃপতনের অতল গহ্বর থেকে মুক্ত করতে পারবেন না যতক্ষণ না আপনি, আমি, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র, আমাদের দুনিয়া সেই অসীম ক্ষমতার অধিকারী আল্লাহর সিস্টেমের সামনে আত্মসমর্পণ না করবে। কারণ আল্লাহর সাথে তুলনা করার মতো কোনো সত্তা নাই। আল্লাহ নিজে বলছেন লাইসা কামিসলিহি শাই, তার সাথে কম্পেয়ার করার মতো কোনো সত্তা আল্লাহ কাউকে মানান নাই। গোটা দুনিয়াকে আপনি একত্র করেন, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নিহারিকা, সূর্য, চন্দ্র, গোটা সৌরজগৎ, যা দেখেন না বা ডার্ক ম্যাটারের নামে যেটা আছে 100% করেন, সমস্ত সৃষ্টিকে আপনি একত্র করবেন, সমস্ত সৃষ্টিকে এক পাল্লায় রাখবেন, সেটাও আল্লাহর সাথে তুলনা করার মতো যোগ্যতা রাখে না। আল্লাহ এত অসীম জ্ঞানের অধিকারী, যিনি আগের খবর জানেন, যিনি পরের খবর জানেন, যিনি সৃষ্টি করার আগেই জানেন, যিনি সৃষ্টি করার আগেই জানেন যে বান্দা কোন দিন কি করবে। সেই আল্লাহর মোকাবেলায় আপনি যদি একজন কার্ল মার্কস নামক একজন মানুষকে দাঁড় করিয়ে দেন, সেই আল্লাহর মোকাবেলায় আপনি যদি এরিস্টটলকে দাঁড় করিয়ে দেন, সেই আল্লাহর মোকাবেলায় আপনি যদি জ্যাপল ছাত্রকে দাঁড় করিয়ে দেন, সেই আল্লাহর মোকাবেলায় আপনি যদি অ্যাডাম স্মিথকে দাঁড় করিয়ে দেন, কখনোই তো সম্ভব না। একটা আল্লাহ যখন একটা কথা বলবেন সেখানে কতটা প্রজ্ঞা থাকে। আপনারা জানেন যে ভার্সিটির সিনিয়র প্রফেসররা যখন কোনো কথা বলেন সেখানে অবশ্যই একটা প্রজ্ঞাবান সিদ্ধান্ত থাকবে, কারণ তিনি লং টার্ম সময় ধরে টিচিং প্রফেশনে আছেন, তিনি গবেষণা করতেছেন, তিনি ফিল্ড ওয়ার্ক করতেছেন, তিনি থিসিস লিখতেছেন, তিনি জানেন এই জিনিসটার আসল সলিউশন কোথায় গেলে পাওয়া যায়। তার মোকাবেলায় আপনি যদি একজন ক্লাস 9-এর বাচ্চাকে এনে দাঁড় করিয়ে দেন, যেমনটা আপনি হাসাহাসি করবেন, আমি তো বলি আপনারাও ওরকম এর চেয়েও আরো বড় হাসাহাসি কাজ করতেছেন। যে অসীম ক্ষমতার অধিকারী আল্লাহর মোকাবেলায় আপনি মানুষের বিধানকে এনে দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি এমন একজন মানুষকে আইডল বানিয়ে তার দর্শন নিয়ে, তার মতবাদ নিয়ে, তার আইডিওলজি নিয়ে চর্চা নিমগ্ন হয়েছেন, যে কখনোই কোনোদিনও আল্লাহর মোকাবেলায় দাঁড়ানোর ক্ষমতা রাখে না। আল্লাহর গোটা দুনিয়ার সৃষ্টিও আল্লাহর মোকাবেলায় দাঁড়ানোর ক্ষমতা রাখে না। সেখানে আপনি 1 জন 2 জন 5 জন মানুষকে দাঁড় করিয়ে আল্লাহর সিস্টেম থেকে দূরে সরে যাবেন আর আপনি শান্তি পাবেন, কখনোই সম্ভব না। কেন? ইকবাল একটা কবিতার মধ্যে বলছিলেন যে मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है, शमशीर व सना अव्वल ताउस व रुबाब आखिर, नए खाने यूरोप के दस्तूर निराला है, लेते हैं सुरूर अव्वल देते हैं शराब आखिर। যে আপনাকে এমন সিস্টেম দেওয়া হবে, আপনাকে বলা হবে খাও, মজ মাস্তি করো, শান্তি করো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, লাইফ ইজ ওয়ান, চান্স ইজ ওয়ান, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি, আল্লাহর জাতের কসম আপনি আল্লাহর সিস্টেমের বাইরে গিয়ে কখনোই শান্তি পাবেন না। তখন তারা এসে আপনাকে মদের পেয়ালা ধরিয়ে দেবে, তখন তারা এসে আপনাকে ড্রাগস ধরিয়ে দেবে, তখন তারা এসে আপনাকে সিডেটিভ ধরিয়ে দেবে, তখন তারা এসে ঘুমের ট্যাবলেট ধরিয়ে দেবে, আপনাকে আইসিইউতে নিয়ে আপনাকে যেমন খুশি তেমন মৃত্যুর স্বাদ দিয়ে শান্তির ব্যবস্থা করতে চাইবে। তাও পাবেন না, আপনাকে ইন্ডিভিজুয়ালিজম ঢুকাই দিবে, তাও পাবেন না, আপনাকে উপযোগবাদ ঢুকাই দিবে, তাও পাবেন না, আপনাকে ভোগবাদ ঢুকাই দিবে, তাও পাবেন না, আপনাকে পুঁজিবাদ ঢুকাই দিবে। আলটিমেট আপনাকে বলবে আপনি সভরেন, আপনি সার্বভৌম, আপনি যা বলবেন তাই হবে। এরপরও আপনি শান্তি খুঁজে পাবেন না, কারণ আপনি আল্লাহর মোকাবেলায় দাঁড়াইছেন, আল্লাহর সিস্টেমের মোকাবেলায় দাঁড়াইছেন, আল্লাহর বিধানের মোকাবেলায় দাঁড়াইছেন। আপনি যত বড় প্রেসিডেন্ট হন, আপনার সমস্ত জ্ঞান, আপনার সমস্ত মানুষের জ্ঞান, সমস্ত অনুসারীর জ্ঞান কখনোই আল্লাহর প্রজ্ঞার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না। এই জন্য আমরা যদি আল্লাহর সিস্টেমের বাইরে যাই কখনোই প্রশান্তি খুঁজে পাবো না। মাঝে মাঝে আপনারা দেখবেন যে ওই যে ই ভ্যালি থেকে আপনারা অনেকবার প্রতারিত হয়েছেন অনেকেই, কিন্তু ই ভ্যালি যখন নতুন করে শুরু হইলো তার অফারের মধ্যে এত বিট পড়লো তাদের সার্ভার হ্যাং হয়ে গেছে, তাই না? মানুষ প্রতারিত হয়, মানুষ জানে
যে এইখানে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা 90%, তারপরেও সে লোভে পড়ে ওই ধরেন ছাড়ের আশায় সে আবার ইভেলিতে যায়, অথচ ইভেলি তাকে ঠকায় সে নিজে দেখছে। তো আমরা এরকম অফার পেলে বা ধরেন সুপার শপে যদি অফার দেয় বা কোনো অনলাইন শপে যদি অফার দেয়, একেবারে নিজে কিনি, বন্ধু বান্ধবের জন্য কিনি, 14 গোষ্ঠীর জন্য কাপড় চোপড় কিনে নিয়ে যাই, কারণ অফার দিয়েছি 50% ছাড়, 70% ছাড়। তো তিনি তার সম্পদের 50% ছাড় দিয়েছেন কার জন্য? একজন অপরিচিত মানুষ আব্দুর রহমান ইবনে আউফের জন্য। আব্দুর রহমান ইবনে আউফ কি করতেছেন? যে তিনি কি তার এই ভাইয়ের অর্ধেক সম্পদ বিনা কষ্টে বিনা উপার্জনে নিয়ে নিচ্ছেন, নিজে ধনী হয়ে বড়লোক হয়ে পরের ধনে পোদ্দারির মতো আপনার কথা বলি, এটা কি তিনি করতেছেন? না, তিনি সেটা করেননি। তিনি বলতেছেন, ভাই আমি তো ব্যবসায়ী মানুষ, মক্কায় আমি ব্যবসা করে অর্থ সম্পদ কামাই করছি, তুমি আমাকে মদিনার বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করে আমি আমার রুজির ব্যবস্থা করে নিব। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে একজন ভাই আপনাকে যদি সরলতার কারণে, তার স্বাভাবিক ঔদার্যের কারণে, সৌন্দর্যের কারণে, তার নমনীয়তার কারণে আপনাকে সুযোগ দেয়, আপনি সেটার কতটুকু নেবেন? আপনি এমনটুকু নিতে পারবেন যে যতটুকু তার ভাইকে ক্ষতিগ্রস্ত না করে। একটা ছোট্ট এক্সাম্পল দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাওয়াত খেতে যাচ্ছেন। দাওয়াত খাওয়ার সময় ওই সাহাবী, 4 জন আনসারী সাহাবী ছিলেন, 4 জনকে দাওয়াত দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন সাহাবী কথা বলতে বলতে ওই দরজায় গিয়ে উপনীত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো মদিনার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তিদের একজন, দুনিয়ার হিসেবে যদি বলি, তিনি তো আসলে কুল কায়নাতের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আল্লাহ তাকে মনোনীত করছেন। তো তিনি ওই অবস্থায় চাইলে তো পারতেন বলতে যে একজন মানুষই তো, আমার অনুমোদন নেওয়ার কি দরকার, চলো তুমি আমার সাথে কথা বলতে বলতে চলে এসছো। তিনি ওই আনসারি সাহাবীকে বলতেছেন যে দেখো, আমি একে ইনভাইট করে আনিনি, সে আমার সাথে কথা বলতে বলতে চলে এসছে, তুমি যদি অনুমতি দাও তাহলে সে তোমার ঘরে ঢুকবে, নাহলে এখান থেকে চলে যাবে। তার মানে ইসলাম এমন একটা সমাজের ব্যবস্থা করে, এই সিস্টেম যেটা আল্লাহর সিস্টেম, যে আপনি দিয়ে ফকির হয়ে যাবেন না, আবার অপর ভাই আপনার সুযোগ পেয়ে আপনার ধন নিতে নিতে, আপনার আইল ঠেলতে ঠেলতে, আপনার জমি দখল করতে করতে আপনাকে ফতুর বানিয়ে দিবে না, কিংবা অসহায় ভাতিজা রেখে ভাই মারা গেছে, সে চিন্তা করবে না যে অসহায় ভাতিজার সম্পত্তি কিভাবে নিজে দখল করা যায়, সে চিন্তা করবে কত দ্রুত আমার ভাইয়ের রেখে যাওয়া সম্পত্তি তার ইয়াতিম সন্তানদের মধ্যে বন্টন করা যায়, আমার বাবার রেখে যাওয়া সম্পত্তি আমার বোনদের মধ্যে কত দ্রুত বন্টন করে দেওয়া যায়। আমাদের সমাজের সিস্টেম কি? আমাদের সমাজের সিস্টেম হলো, বোন যদি কখনো তার বাবার সম্পত্তিতে অধিকার দাবি করতে আসে, ভাই বলে আজ থেকে তোর সাথে আমার সম্পর্ক নাই, ভাই শীতের বেলা তার জন্য ভাপা পিঠা বানিয়ে বাসায় পাঠিয়ে দিবে। অথচ আল্লাহ ভাপা পিঠা বানাইতে আপনাকে বাধ্য করে নাই, আপনাকে আমাকে এই সিস্টেম করছিল যে এজ এ সন্তান হিসেবে ওই মেয়ে যে সম্পত্তির অধিকার পাবে আপনি তাকে দিয়ে দেন, এরপরে আপনি ভাপা পিঠা বা পুলি পিঠা খাওয়ান কিনা এই ব্যাপারে আপনি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন না। আপনি জিজ্ঞাসিত হবেন ওই একটা মেয়ে যাকে রেখে আপনার পিতা চলে গিয়েছে, তাকে মেয়ে মনে করে, অপর ঘরের ঝামেলা মনে করে, বা আপনি সমস্ত সম্পত্তির অধিকার মনে করে নিজে এই সম্পত্তিকে কবজা করেছেন, আপনার বোনকে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আল্লাহর সিস্টেম, সেই সিস্টেম এমনভাবে সতর্ক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি 1 বিঘত সম্পত্তি অন্যায়ভাবে দখল করে, আল্লাহ তাআলা কিয়ামতের 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলাই দিবেন যে নাও, এখন তুমি তোমার স্বাদ উপভোগ করো। তো এই যে সিস্টেম, যে সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সিস্টেমে একটা মানুষ অন্যায় করতে গেলে 10 বার ভাববে, তার অসহায় ভাতিজার সম্পদ দখল করার আগে 100 বার চিন্তা করবে যে আরে আইল ঠেলবো তো দূরের কথা, আমি যদি আধার 1 বিঘত সম্পত্তি দখল করি, কিয়ামতের দিন আমার অবস্থা কতটা শোচনীয় হবে। তো সাহাবায়ে কেরাম একটা কাজ করার আগে চিন্তা করতেন, কারণ তারা আল্লাহর সিস্টেমের অধীনে চলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আল্লাহর সিস্টেমের, আল্লাহর নিজামের, ইসলামের প্রচারক ছিলেন। তিনিও কাজ করার আগে চিন্তা করতেন, অবশ্যই তিনি করবেন, কারণ তিনি মহান পবিত্র মানুষ। তিনি একজন মাত্র ব্যক্তিকে এক্সট্রা হিসেবে নিতে চাননি, যতক্ষণ ওই সাহাবী অনুমোদন দিয়েছেন। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একটা লোক আসছে, আমি কি তাকে না করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর তাকে নিয়ে প্রবেশ করেছেন। তো আব্দুর রহমান ইবনে আউফ তিনি অর্ধেক সম্পদ পাওয়ার পর সেটাকে একেবারে খুশি মনে অ্যাকসেপ্ট করেননি। কেন? এটা ছিল গায়রতের একটা উদাহরণ, যেটার উদাহরণ দিতে গিয়ে আল্লামা ইকবাল বলেছেন যে গাদাই মে ভি আল্লাহ ওয়ালে থে গায়র নে কি মুনিম কো গাদা কি ডর সে বখশিশ কা না থায়ারা, যে বলেন যে ওই সমস্ত আল্লাহ ওয়ালারা যারা আল্লাহর সিস্টেম দিয়ে, আল্লাহর নিজাম দিয়ে, আল্লাহর রঙে নিজেকে রাঙিয়েছেন, তারা এতটা গায়রতওয়ালা ছিলেন যে যখন তারা অভাবী হালতে থাকতেন, অসহায় দরিদ্রের হালতে থাকতেন, তাদের অভাব, তাদের দরিদ্রের মধ্যে তাদের গায়রত এতটা বেশি ছিল, আত্মসম্মান এত বেশি ছিল যে কেউ তাদেরকে গিয়ে বলতে পারতো না যে নেন আপনি আমার থেকে টাকা নিয়ে আপনার অবস্থার উন্নতি করেন। তিনি এতটা আত্মমর্যাদাবান ছিলেন, তারা বলতেন যে আমরা পুরুষ মানুষ, আমরা
ইনকাম করব, কাজ করব, খাবো। এবং আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরামকে দান করতে উৎসাহিত করলেন, অনেক সাহাবী ছিলেন যারা গিয়ে কুলির কাজ করেছেন এবং এক মুষ্টি খেজুর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেছেন। এইটা ছিল ইসলামের ওই সিস্টেমের সমাজ, যে সিস্টেম আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছিলেন। আমরা যদি সেটা ইনসাফ করতাম, পদে পদে এরকম সুরভিত একটা সমাজ পেতাম, যে সমাজের অন্য এক ভাই যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, সে আমার জন্য কাঁদতো। এই সমাজে অন্য এক ভাই যে অন্য একটা ঘরে জন্ম নিয়েছে, সে আমার সুখে তার চোখ দিয়ে পানি পড়তো। এই সমাজে আমার আফ্রিকার জঙ্গলে থাকা এক ভাই, সে বিপদে পড়তো। আর আমি মনে করতাম যে আমার রাসূল তো বলে গিয়েছেন যে প্রত্যেকটা মুমিন হচ্ছে একটা দেহের মতো, দেহের কোনো অংশে যখন আঘাত লাগলে পুরা দেহ সেটা ফিল করে, জ্বর আসলে পুরা দেহ ফিল করে, কোথাও ফোড়া উঠলে পুরা দেহ ফিল করে যে হ্যাঁ অমুক একটা জায়গায় ফোড়া উঠছে, ব্যথা হচ্ছে, টনটনে ব্যথা, ইনফ্লামেশন হচ্ছে, পুরা দেহ সেটা ফিল করতে পারে। এই যে ফিল করতে পারে কেন? পুরা দেহের মধ্যে ব্লাড সার্কুলেশন হয়, ব্লাড সে অনুভূতি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, নার্ভাস সিস্টেমগুলো নিয়ে যায়। তো মুসলিম উম্মাহ ছিল এরকম একটা দেহের মতো, পৃথিবীর অন্য কোনো প্রান্তে আমার ভাই যদি নির্যাতিত হয়, আমি দাঁড়িয়ে যাব, হোক সে কালো, হোক সে বোচা, হোক সে দেখতে অসুন্দর, কিন্তু আমার ভাই তো। এইরকম একটা প্রশান্তির সমাজ জীবে, যে সমাজের মধ্যে কেউ না খেয়ে মারা যাবে না, যে সমাজের মধ্যে কেউ কারো উপর অন্যায়ভাবে আঙ্গুল তুলবে না, যে সমাজের মধ্যে কোনো ভাতিজার জমি দখল করার জন্য চাচা আইল ঠেলবে না, যে সমাজের মধ্যে কোনো ভাই তার ইয়াতিম বোনের সম্পত্তি দখল করার জন্য সবসময় জিহ্বাকে লেলিয়ে রাখবে না, সে তার ইনসাফ, তার অধিকার, তার আদল বজায় রাখবে। কারণ সে জানে যে এই সিস্টেম এমনভাবে বলে দিয়েছে যে একদিন এই সিস্টেম শেষ হয়ে যাবে, দুনিয়া কি বলে পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, পুরা পৃথিবীর মধ্যে কম্পন ধরে যাবে, আল্লাহ তাআলা মিজানের পাল্লা কায়েম করবেন। সেই দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে ম্যান টু ম্যান হিসাব নেবেন, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা, যে তুমি তোমার কিতাব আজকে নিজে পড়ো এবং নিজে সিদ্ধান্ত নাও যে তুমি কি জান্নাতি বা জাহান্নামী হওয়ার যোগ্য কিনা। এবং সমস্ত কিছু যত মানুষ যা আমল করেছে, হোক সেটা ছোট্ট হোক সেটা বড়, যেটা সে ভুলে গেছে সেইটাও সে ওই কিতাবের মধ্যে উপস্থিত পাবে। এই সিস্টেম তাকে এমনভাবে সতর্ক করে যে সে অন্যের অধিকার দখল করার আগে 10 বার চিন্তা করবে। আর অন্যের অধিকার দখল করতে দূরের কথা, কাদেসিয়ার যুদ্ধের একটা ঘটনা আপনারা জানেন যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে তৃষ্ণার্ত হয়ে পড়ে আছেন। একজন সাহাবী তাকে নিয়ে গেছেন তার ফুফাতো ভাই, যে ভাই তুমি একটু পানি পান করে তোমার ক্লান্তি নিবারণ করো, যুদ্ধ করতে করতে মুমূর্ষু অবস্থায় ময়দানে পড়ে আছো। তিনি পানি পান করতে যাবেন, এর আগে তার মনে হয়েছে যে তার পাশের ভাই আরো বেশি তৃষ্ণার্ত, আরো বেশি কষ্টের শিকার। তিনি বলছেন যে ভাই আমাকে না দিয়ে পানিটা অমুক ভাইকে দাও। ওই পাশের ভাইকে দেওয়া হয়েছে, তিনি পান না করে বলতেছেন আমার পাশের ভাইকে দাও, সে আমার চেয়ে বেশি তৃষ্ণার্ত। দেখা গেল ওই পর্যন্ত যেতে যেতে তিনি মারা গেছেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি মধ্যম ব্যক্তির কাছে এসে দেখা গেল তিনিও মারা গেছেন। এরপরে প্রথম ব্যক্তির কাছে এসে দেখলো তার ফুফাতো ভাই ও মারা গেছে। এইটা ছিল শেষ সমাজ। কখন সে জুলুম করবে, কখন অন্যায় করবে, কখন অবিচার করবে, কখন সে একটা মেয়ের দিকে চোখ তুলে তাকাবে। কারণ আল্লাহর সিস্টেম, আল্লাহর নিজাম, আল্লাহর বিধান তাকে শেখাবে খবরদার তোমার যদি চোখ পড়ে যায় তুমি চোখ নামিয়ে নাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, খবরদার এরপরে আর চোখ তোলার চেষ্টাও তুমি করো না, তাহলে কিন্তু আল্লাহ তাআলা তোমার জন্য কবিরা গুনাহ লিখে দিবেন। তো এই সিস্টেম কখন একটা মেয়েকে ধর্ষণের চিন্তা করবে, এটা তো কল্পনায় আসার যোগ্য না। একটা বোন এমন নিরাপদ থাকবে। আপনারা জানেন আদি ইবনে হাতিম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন কবুল করতে আসলো, আদিকে আল্লাহ রাসূল বলছিলেন যে দেখো এমন একটা সময় আসবে, ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারা মাউত থেকে একটা নারী একাকী মক্কায় হজ করতে আসবে, সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আদি বলতেছেন এই দৃশ্য আমি সচক্ষে দেখেছি যে একটা মেয়ে হজ করতে আসতেছে, সে পথের মধ্যে কোনো ডাকাতকে, ফাজারি গোত্রের ডাকাতকে, কোনো ডাকাতকে সে ভয় করে নাই। তাকে জিজ্ঞাসা করা হয়েছে পথের মধ্যে ভাইদেরকে, অপরিচিত মানুষদেরকে তুমি কেমন পাইছো? সে বলতেছে যতগুলা মানুষের সাথে আমার দেখা হয়েছে মনে হচ্ছে সে যেন আমার ভাই, সে আমাকে ভাইয়ের মতো করে ট্রিট করছে, আমার জন্য রাস্তা ছেড়ে দিছে, চোখ নামিয়ে রাখছে। ধর্ষণ হবে তো দূরের কথা, রেপ হবে তো দূরের কথা, নারীর দিকে চোখ তুলে তাকানোর আগেও এই সিস্টেম তাকে শতবার সাবধান করবে। মনে রেখো যে তুমি চোখের খেয়ানত করতেছো, আল্লাহ দেখতেছেন। তোমার দৃষ্টি হয়তো অন্য কেউ পরখ করতেছে না, কেউ কোনো সিসিটিভিতে হয়তো তোমার দৃষ্টির খেয়ানত ধরা পড়বে না,
কোনো মনিটর হইতে সেটা ভাসবে না। কিন্তু মনে রেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা ফেরেশতা লাগিয়ে রেখেছেন, যে ফেরেশতা তোমার এই খেয়ানতকেও লিপিবদ্ধ করে রাখতেছেন যদি তুমি তওবা না করো, এবং কিয়ামতের দিন তুমি এটার বদলা উপযুক্তভাবে আল্লাহর কাছ থেকে বুঝে পাবা। আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবেন। এই সিস্টেম এমন শান্তিময় একটা সমাজ গড়ে তুলবে। কেমন শান্তিময় সমাজ গড়ে তুলবে? যে আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা ইত্যাদি দিয়ে এমন একটা শান্তির সমাজ গড়ে তুলবে। আপনারা জানেন নারীদের অধিকারের ব্যাপারে ইসলাম এমন একটা জায়গা থেকে নারীদেরকে তুলে আনছে। রোমান এম্পায়ারের মধ্যে আপনারা যান, দেখবেন যে তখন মানুষ, আল্লাহ রাসূল যখন আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মানুষকে দিয়ে পশুর সাথে প্রযুক্তি লাগিয়ে সেটা দেখতো। নারীদের মধ্যে কোনো ধরনের অধিকার ছিল না। ওমর ইবনুল খাত্তাব নিজে বলেছেন যে আমরা নারীদেরকে ট্রিট করতাম একেবারে পশু প্রাণীর মতো করে। ওই অবস্থা থেকে সাহাবায়ে কেরাম উঠে এসেছেন কিসের মাধ্যমে? এই আল্লাহর সিস্টেমের মাধ্যমে। কত আপনারা যদি খুঁজতে যান এমন অনেক মানুষই খুঁজে পাবেন এক একটা বর্বর অসভ্যর মতো জীবনযাপন করতো। এবং সাইয়েদ আবুল হাসান আজমি রাহমাতুল্লাহ লিখেছেন যে তারা এতটা অসভ্য পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে রোম সাম্রাজ্য, পার্সিয়ান সাম্রাজ্য, দুইটা বড় পরাশক্তি তাদেরকে কখনো শাসন করার চিন্তা ভাবনা করে নাই, যে এরা তো বর্বর, এদেরকে শাসন করারও তারা উপযুক্ত না। সভ্যতা থেকে একটা দূরের সমাজের মধ্যে তারা বসবাস করতেছেন, অনেকটা মরুভূমির বেদুইন যাযাবর জীবনের মতো। কিন্তু এই মানুষগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রং, আল্লাহর দেওয়া সিস্টেম, আল্লাহর বিধান, আল্লাহর দিনকে কবুল করে নিলেন, এরা এক একটা এমন স্বর্ণের মানুষে পরিণত হলেন। শেষে একটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করে দিচ্ছি যে ইসলাম যখন কায়েম হয় সেখানে অমুসলিমরা কেমন নিরাপদ থাকে এটা বলতে গোলাম একরামের ঘটনাকে টানেন। যে হিমসের কাছাকাছি একটা অঞ্চলকে সাহাবায়ে কেরাম জয় করেছেন, সেইখানে অধিকাংশ খ্রিস্টান। তো খ্রিস্টানদের থেকে তারা জিজিয়া নিয়ে তাদেরকে নিরাপত্তা দিচ্ছেন। তো একটা পর্যায়ে গিয়ে রোমানরা আক্রমণ করছে। সাহাবায়ে কেরাম ভাবতেছেন যে এখন তো আমরা তাদের নিরাপত্তা দিতে সক্ষম হব না, কারণ যুদ্ধের মুহূর্তে আমরা নিজেরাই তো বিপদের মধ্যে আছি। তখন তারা জিজিয়ার যে কর, যে নিরাপত্তা করের টাকা, সেটা তারা বলছে তোমরা এখন ফেরত নাও, কারণ এখন যুদ্ধের অবস্থায় আছি, যদি আমরা আবার জয়ী হই তখন তোমরা আমাকে আবার জিজিয়ার টাকাটা ফেরত দিও। ওই কাফের যারা তখনও পর্যন্ত ইসলাম কবুল করেনি, খ্রিস্টান ছিল, তারা জানে যে খ্রিস্টানরা আক্রমণ করছে রোমান এম্পায়ার, তারা চাইলে পারত রোমানদের পক্ষ নিয়ে লড়াই করে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়ার, কারণ তাদের সুযোগ আসছে মুসলিমদের পরাজিত করার। কিন্তু তাদের বক্তব্য ছিল ভাইরা তোমরা আমাদেরকে ছেড়ে যেও না, কারণ আমরা রোমানদের অধীনে জীবনযাপন করছি, ওরা আমাদেরকে পশু পাখির মতো করে ট্রিট করত, মানুষদেরকে ধরে ধরে পশু প্রাণীর সাথে যুদ্ধ লাগিয়ে দিত, রক্তাক্ত হইতো, মানুষ মারা যাইতো। এই পাশবিক দৃশ্যকে তারা উপভোগ করত। আর তোমরা যখন আসছো, তোমাদের ইসলাম দেখে আমরা অভিভূত হয়েছি। কিভাবে সম্ভব যে একটা পরাজিত জাতির উপর যখন ইসলাম বিজয় লাভ করে, তারা যখন জিজিয়া দিতে স্বীকৃতি জানায়, তারা এমনভাবে নিরাপত্তা দেয় যে তাদের রাসূল বলে যান যে খবরদার কোনো জিম্মিকে, জিম্মি স্ট্যাটাস কোন নাগরিককে কেউ যদি হত্যা করে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। তোমরা আমাদেরকে এতটা নিরাপত্তা দিছো যে আমাদের ধর্মের অধিকারী রোমান এম্পায়ারও এতটা নিরাপত্তা দিতে পারেনি। কাজে তোমরা তোমাদের জিজিয়ার টাকা রাখো, আমরা তোমাদের পক্ষ নিয়ে রোমানদের বিরুদ্ধে লড়াই করব। এইটা ছিল সমাজ, যে সমাজের মধ্যে ন্যায়, ইনসাফ, আদলের কোনো ঘাটতি ছিল না। আর সমাজের প্রধান যিনি নেতা ছিলেন, সমাজের প্রধান যিনি সর্দার ছিলেন, সেই রাসূল, সেই নবী, সেই মহামানব কেমনভাবে জীবনযাপন করেছেন। একজন মেহমান আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা ঘর তালাশ করলেন, তার ওয়াইফদের ঘর। ওই মেহমানকে খাবার খাওয়ানোর মতো কোনো খাবার তাদের ঘরে পাওয়া গেল না। আমাদের তো ঘরে ফ্রিজের মধ্যে খাবার ভর্তি, চাল কিনে ভর্তি করে রাখছি, সবজি কিনে মজুত করে রাখছি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা ঘর ঘুরলেন, কোথাও কোনো খাবার খুঁজে পাওয়া গেল না। তিনি আবু আইয়ুব আনসারীকে বললেন তুমি গিয়ে মেহমানদারি করো। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু মেহমানকে বাসায় নিয়ে গেলেন, গিয়ে দেখেন যে তার ঘরেও পর্যাপ্ত খাবার মজুদ নেই, শুধু একটা বাচ্চা খেতে পারে এতটুকু খাবার তিনি মজুদ আছে। তখন দুইজন মিলে, স্বামী স্ত্রী মিলে ঠিক করলেন যে কি করা যায়। দেখা গেল তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বাতি নিভানোর ছুতায়, বাতি ঠিক করার ছুতায় বাতি নিভিয়ে ফেলবেন, মেহমানের সাথে খাবার দিবেন, মেহমান খেয়ে ফেলবে, আর তারা সারা রাত নিজের অভুক্ত অবস্থায় থাকবেন। সন্তানকে খুব দ্রুত ঘুম পাড়িয়ে দিলেন যে তুমি ঘুমিয়ে যাও। ওই অল্প খাবারটা ওই মেহমানের সামনে তারা উপস্থাপন করলেন। দুইজন স্বামী স্ত্রী বাতি ঠিক করার ছুতোয় বাতি নিভিয়ে দিলেন। তাদের জন্য, ওই পরিবারের জন্য রাখা যতটুকু খাবার ছিল ততটুকু তারা মেহমানের জন্য দিয়ে নিজেরা সারা রাত অভুক্ত থাকলেন। পরবর্তী দিন যখন তারা আল্লাহ রাসূলের কাছে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি বলতে তোমরা কি করছো, যার কথা আল্লাহ আমাকে কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন। তো এইটা হচ্ছে আমাদের সমাজ, যে সমাজ অন্যের ক্ষতি করবো তো দূরের
কথা, নিজের খাবার অপর ভাইয়ের জন্য দিয়ে দেয়, নিজের সম্মানের জন্য অপর বোনের সামনে দাঁড়িয়ে যায়, নিজের সম্পদ বাদ দিয়ে অপর ভাইয়ের সম্পদের দিকে হাত বাড়াতে দূরের কথা, অপর ভাইয়ের সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য তটস্থ হয়ে যায়। আর কোনো অমুসলিমকে অনিরাপদ করবে দূরের কথা, তাকে জিম্মি স্ট্যাটাস দিয়ে তাকে এত নিরাপত্তা দেয়, শান্তি দেয়। ওমর ইবনে খাত্তাবের জামানায় একজন ইহুদি আসছে, বলতেছে ওমর তুমি যৌবন বয়সে আমাদের থেকে জিজিয়ে নিছো, বৃদ্ধ বয়সে এখন কঠিন করে ফেলছো। ওমর তার এই অবস্থা থেকে তাকে মাফ করে দিয়েছেন। ওমর নিজে দাঁড়িয়ে বলেছেন যে যদি ফোরাতের তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায় আমি তার জিম্মাদার হব। আর ইসলামিক যে সিস্টেম, এই সিস্টেম আসলে মানুষ না খেয়ে কেন মারা যাবে? আপনারা জানেন যে এই সিস্টেমের মধ্যে আসলে স্বয়ং খলিফাতুল মুসলিমিন, স্বয়ং আমিরুল মুমিনিন তারা নিজেদের খাবারকে কি করবেন? মানুষের জন্য বিলিয়ে দিবেন। উসমান রাদিয়াল্লাহু আনহু টপ মোস্ট ধনীদের একজন ছিলেন, আল্লাহ তাকে অনেক অর্থবিত্ত দিয়েছেন, তাকে উসমানে গনি বলা হয়। এই উসমানে গনি রাদিয়াল্লাহু আনহুর সময় যখন দুর্ভিক্ষ হলো, দেখা গেল সমাজের সবাই ভালো মানের খাবার খেতে পারতেছে না, তাকে উটের রানের মাংস, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন বকরির রানের মাংস, তাকে বকরির রানের মাংস দেয়া হলো এনে, উসমান আপনি খান। তিনি জিজ্ঞাসা করলেন বাকি মানুষদের কি অবস্থা? বলতেছে বাকি মানুষরা একটু দুর্ভিক্ষের মধ্যে আছে, তাদের সবার পক্ষে এই ধরনের উন্নত মানের খাবার খাওয়া সম্ভব না। উসমান বললেন আমি এই খাবার খাবো না, নিয়ে যাও, সাধারণ মানুষ যে খাবার খাইতে পারে ওইটা আমার সামনে নিয়ে আসো। কিছুক্ষণ আগেই যে আব্দুর রহমান ইবনে আউফের কথা বললাম, মদিনার মধ্যে ব্যবসা করতে করতে অল্প দিনেই আল্লাহ তাকে বরকত দিয়েছেন, তিনি মদিনার অনেক বড় একজন ধনী বিত্তশালী মানুষ হয়েছেন। তিনি একদিন ইফতারের মুহূর্তে একাধিক পদ তার সামনে আসছে, তিনি কাঁদতেছেন আর বলতেছেন তার ছেলেকে যে আল্লাহ কি আমার দুনিয়াতে আমার সমস্ত আমলের বদলা আল্লাহ দুনিয়াতে দিয়ে দিলেন? আমি মুসা ইবনে উমাইরকে দেখেছি, মক্কায় তার স্ট্যাটাস এবং আমার স্ট্যাটাস সমপর্যায়ে ছিল, আমরা দুজনে এলিট ছিলাম, কিন্তু আমরা দেখেছি উহুদের ময়দানে তিনি এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যে তার একটা মাত্র চাদর ছিল, মাথা ঢাকলে পা, পা ঢাকলে মাথা খুলে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা মাথাকে চাদর দিয়ে ঢেকে দাও, পায়ের মধ্যে স্কিন ঘাস লাগিয়ে দাও। আমরা এই অবস্থা থেকে দুনিয়া থেকে বিদায় দিয়েছি, অথচ সে মক্কার প্রিন্স ছিল, বড় ধনী ঘরের সন্তান ছিল, এমন আতর লাগাইতো মানুষ দেখলে বুঝতে পারতো, ঘ্রাণ নিলে বুঝতে পারতো এই দিক দিয়ে মুসা ইবনে উমাইর গিয়েছে। তাকে এই অবস্থায় দুনিয়া থেকে আমরা বিদায় দিয়েছি, আল্লাহকে আমার সমস্ত দুনিয়াতে সমস্ত আমলের বদলা আল্লাহ আমাকে দুনিয়াতে দিচ্ছেন কিনা? এই মানুষ কখন চিন্তা করবে অপরের অধিকার মারার কথা? ওমর ইবনে খাত্তাব দুনিয়া থেকে চলে যাচ্ছেন, বুখারীর কিতাবের মধ্যে আপনারা খুঁজে পাবেন যে তিনি তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে বলতেছেন বাবা আমার মাথাটা মাটিতে রাখো। বলছে কেন? বলছে এই ওমরের এই অসহায় অবস্থা দেখে যাতে আল্লাহ তার উপর রহম করেন। আমিরুল মুমিনিন ওমর কাকে বলে? বলছে তাকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলেন যে ওমর তুমি যে পথে হাঁটো শয়তান ওই দিক দিয়ে যায় না, শয়তান তোমাকে ভয় পায়। আমিরুল মুমিনিন ওমর কাকে বলে? আল্লাহর ইচ্ছার সাথে যার ইচ্ছা অসংখ্যবার মিলে যায় তাকে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বলে। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব কাকে বলে? যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। এত বড় মহান মানুষ, এত বড় আমলদার, নেককার, বুজুর্গ, পরহেজগার সাহাবী যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তিনি বলতেছেন বাবা আমার মাথাটা মাটিতে রাখো যাতে আমার এই অবস্থা দেখে আল্লাহ আমার উপর রহম করেন। বলেন এই মানুষগুলো কখন সুযোগ পাবেন অন্যের জুলুম করার, অন্যের উপর খবরদারি করার, অন্যের সম্পদ নষ্ট করার, অন্যের ইজ্জত লুণ্ঠন করার? না, সম্ভব না। কেন? বলছে আল্লাহর সিস্টেম বাইবর্ন তাদের মধ্যে সুস্থ ফিতরাতকে জাগিয়ে তুলছিল, যে ফিতরাত সত্যের সাক্ষ্য দেয়, যে ফিতরাত মানুষকে হকের জন্য জীবন কুরবানি করতে উৎসাহ দেয়, যে ফিতরাত নারীকে নিরাপত্তা দেয়, যে ফিতরাত অর্থনৈতিক নিরাপত্তা দেয়, যে ফিতরাত সামাজিক নিরাপত্তা দেয়, যে ফিতরাত শেখায় যে তুমি দুনিয়াতে কোনো মানুষের গোলামি করতে পারবে না। মানুষের উপর খবরদারি করার জন্য আল্লাহ মানুষকে বানান নাই। হ্যাঁ, কেউ ক্ষমতাসীন হতে পারে, কিন্তু তারও কাজ হলো কি? তারও কাজ হলো আল্লাহর সিস্টেম দিয়ে, আল্লাহর দিন দিয়ে, আল্লাহর বিধান দিয়ে মানুষকে পরিচালনা করা। কেউ জুলুমের শিকার হবে না, তার উপরে জুলুম করা হবে না। প্রত্যেকেই ন্যায়, ইনসাফ, আদল নিয়ে এই সিস্টেমের অধীনে বসবাস করবে, যেটা সাহাবায়ে কেরাম, যেটা আল্লাহ রাসূলের জামানা এবং আমরা আমাদের আসলাফদের জামানার মধ্যে এই দৃশ্য আমরা দেখেছি। তো আমরা যে সিস্টেমের কথা বলছি, এই সিস্টেম কোনো ম্যান মেড না যে আপনাকে প্রতারিত করবে। আপনার মধ্যে নফসানিয়াত, খায়সাতকে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে ইনসানিয়াতকে জাগিয়ে তুলবে, মানবতা বোধকে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে আত্মমর্যাদাকে জাগিয়ে তুলবে, আপনার মধ্যে যত ন্যায় ইনসাফ আছে এগুলোকে জাগিয়ে তুলবে, আদলকে জাগিয়ে তুলবে, ভালো কাজের উৎসাহ দিবে, মন্দ থেকে আপনাকে দূরে রাখবে। এই সিস্টেমের বাইরে গিয়ে আপনি আমি যদি শান্তি তালাশ করি, আল্লাহ তাআলা এখানে শান্তি রাখেননি।
কারণ আল্লাহ বলে দিয়েছেন যে তার স্মরণের মধ্যেই, ইসলামের মধ্যেই, একমাত্র মনোনীত দিনের মধ্যেই পৃথিবীর উম্মতে মুসলিমার গোটা দুনিয়ার মানুষের শান্তি, কামিয়াবি এবং সফলতা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। محمد صلوا عليه